অসংখ্য নিরপরাধ বিডিআরের জওয়ানরা তারা জেলখানায় বন্দী আছেন। খালাস পেয়েছেন হত্যা মামলায়, কিন্তু আরেকটি বিস্ফোরক মামলা রয়ে যাওয়ার ফলে তারা কিন্তু এখনও বন্দী অবস্থায় আছেন। আমি দুবার জেলে ছিলাম গত 1 বছরের মধ্যে। সেইখানে আমি তাদের আর্তনাদ দেখেছি, তাদের কষ্ট, তাদের জীবন থেকে যে 15টি বছর চলে গিয়েছে, তাদের স্ত্রী সন্তান যে তাদের ভালোবাসা তাদের থেকে বঞ্চিত হয়েছে, সেই চাপা কষ্ট ক্ষোভ আমি উপলব্ধি করেছি। হাজার হাজার নিরপরাধ লোককে আমরা এখনও বিনা বিচারে বেসিকলি আটক করে রেখেছি। বাংলাদেশে বিগত 15 বছরে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি হেন কোনো রাষ্ট্রের অঙ্গ নেই যেটিকে ধ্বংস করা হয়নি। প্রেসক্রাইবড ভাবে ফরমাইশি রায় দেওয়া হয়েছে। বিডিআরের প্রকৃত ঘটনা আড়াল করার জন্য এই নিরপরাধ মানুষগুলোকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। যেভাবে জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের বহু নেতাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, বিডিআর বিদ্রোহের ক্ষেত্রে একই কাজ করা হয়েছে। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বেশ চাপের মুখে প্রথমে তারা বলেছিলেন পুনঃতদন্তের জন্য কোনো কমিশন হবে না, কিন্তু বেশ চাপের মুখে তারা আবার আরেকটি কমিটি করেছেন। সেখানে আমাদের দাবি ছিল যাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে, এর বাইরে আরও কিছু লোক ছিলেন যারা এই ব্যাপারটা অনেকটা জানেন, তাদেরকে এখানে ইনক্লুড করার জন্য। সেটা করা হয়নি। তারা মনে হয় 7 কর্মদিবস বা একটা টাইম ফ্রেমও বেঁধে দিয়েছিলেন তদন্ত রিপোর্টটি প্রকাশের জন্য। আমি হয়তো বা ভুলও বলতে পারি, একটা টাইম ফ্রেম ছিল, সেটা আমার সঠিক মনে নেই, কিন্তু তার মধ্যেও কোনো কিছুই আমরা অগ্রগতি দেখছি না। সো অদৃশ্য হাতের খেলা কিন্তু এখনও চলছে। নিরপরাধ লোকগুলো জেলখানায় বন্দী। আজকে যারা এসছেন, স্বজনরা, চাকরচ্যুত যারা হয়েছেন, যারা এসছেন, তাদের সাথে আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আমি সরকারের কাছে দাবি জানাবো অতি শীঘ্রই বিস্ফোরক মামলাটি নিষ্পত্তির মাধ্যমে এবং যারা এখন জেলখানায় বন্দী আছেন তাদের সকলের জামিনের ব্যবস্থা করতে হবে। পুনর্তদন্তের মাধ্যমে এই মামলার সঠিক বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে। তা না হলে আমরা যেই বিপ্লব বলি, অনেকেই অভ্যুত্থান বলি, বা আমরা যে নতুন বাংলাদেশ, যে রিফর্মের বলি আওরাই, সেটা কিন্তু অর্জন করা হবে না। বাংলাদেশের প্রত্যেকটি যেই অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোর বিচার বাংলাদেশের মাটিতেই করতে হবে। তাহলেই কিন্তু মানুষের প্রত্যেকটি এই জায়গাগুলোতে আস্থা ফিরে আসবে। নাগরিক জনগণের অধিকারগুলোকে হরণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। জনগণের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে হবে। আশা রাখি অন্তর্বর্তী সরকার, আমরা তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু তাদেরকে ওই ব্যাপারগুলোতে আন্তরিক হতে হবে। তারা জনগণের পালস উপলব্ধি করবেন, সেইটা করেই তারা সে মোতাবেক আশু এই ব্যাপারে পদক্ষেপ নেবেন।